আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলতে চাচ্ছি বাংলাদেশের একজন বক্তা, যিনি সবসময় সব ধরনের কথা বলে থাকেন। আজকে বলবো যে আমাদের বাংলাদেশের সাবেক মন্ত্রী শেখ হাসিনার গ্রেপ্তারি পরোয়ানার বিষয়। আচ্ছা, এই যে শেখ হাসিনাকে গ্রেপ্তারি পরোয়ানা এসেছে, শেখ হাসিনাকে ধরার দিয়েছে, আপনি এ বিষয়ে কি বলছেন? গ্রেপ্তারি পরোয়ানা ঠিক আছে, কিন্তু নেত্রী যদি বাংলাদেশে না আসে তাহলে কিভাবে তাকে অ্যারেস্ট করবে? আচ্ছা, বাংলাদেশ তো সে কখনো আসবে কিনা সেটা আসলে বলা যাচ্ছে না, কিন্তু আসলে তাকে কি ধরতে পারবে? এখন যদি ভারত সরকার যদি অনুমতি দেয় তাহলে পারবে। সে তো ভারত সরকারের কাছে আশ্রয় নিয়েছে শুনলাম। আচ্ছা, ভারত সরকার অনুমতি দেবে মানে? ভারত সরকারের কাছে মনে করেন আপনি পালাইছেন, হ্যাঁ, এখন আপনি আত্মরক্ষার জন্য তাকে বলেছেন হ্যাঁ, যে ভাই আমি বাংলাদেশে গেলেই আমার জীবন বাঁচবে না, আপনি আমার বাঁচাবেন আপনি। এখন সে যদি না দেয় নেত্রীকে বাংলাদেশে, তাহলে বাংলাদেশ কী করে আনবে? আচ্ছা, আপনার কি মনে যাচ্ছে ভারত সরকার কি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে? এটা আমি মনে করি না। কেন যে একজন ভয়ে পালালি আর একজন বাঁচানোর চেষ্টা করে, তারপরে মানুষ পৃথিবীতে সবাই সমান না। হ্যাঁ, এর বেশি আর আমি কী বলবো। আচ্ছা, এই সাবেক এমপি শেখ হাসিনার যখন উনি আসলে দেশ চালিয়েছেন, উনি কেমন কাজ করেছেন দেশের জন্য? কে? সাবেক এমপি, সাবেক মন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা কী করেছে আমি সামান্য জনগণ, আমার তো এটা জানার বিষয় না। আপনি দেখেননি? আপনার তো চোখ আছে, আপনি দেখেননি? চোখ আছে, আমি দেখছি, চলছি। হ্যাঁ, রাস্তাঘাট বানিয়েছে, আবার জনগণের মুখের কথা শুনলাম যে ক্ষতি হয়েছে, কোটি কোটি টাকা নাকি আত্মসাৎ করেছে এই দেশ থেকে। হ্যাঁ, অনেক কিছুই শোনা যায়। এখন কার কথা কে বিশ্বাস করে বলুন? আমি সাধারণ পাবলিকের মতনই থাকতে চাই। আচ্ছা, আপনারা দেখতে পারলেন একজন সাধারণ পাবলিক তার মনের কথা বলেছে। সে আসলে কোনো কারোর পক্ষ নিয়েই বলিনি, সে তার মনের কথা বলেছে এবং মনের কথা যেটাই সেটাই সত্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।